হ্যালো, সালামু আলাইকুম। আমাদের আজকের দুইটা প্রবলেম সলভ করব ফিজিক্সের ম্যাগনেটিক ফিল্ড নিয়ে। ফাইন্ড ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ অ্যাট সেন্টার ফর দিস লুপস। এই দুইটা লুপের জন্য আমরা সেন্টারে, মানে এখানে যে দুইটা বৃত্তচাপ দেখা যাচ্ছে, এই বৃত্তচাপগুলোর সেন্টার একই। এই সেন্টারে আমরা টোটাল এই লুপের জন্য টোটাল চুম্বক ক্ষেত্র বের করব। তো প্রথম লুপটা আমরা এখানেই, এটা দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে। এখানে দুইটা বৃত্তচাপ রয়েছে, বৃত্তচাপ আকৃতির ওয়্যার রয়েছে, আর দুইটা হচ্ছে স্ট্রেট ওয়্যার রয়েছে এই লুপটার মধ্যে। তো আমরা এখানে টোটাল চারটা তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড বের করব, B1, B2, B3 অ্যান্ড B4। তো B1 আর B2 হচ্ছে এখানে বৃত্তচাপ আকৃতির তার। এগুলোর জন্য সেন্টারে আমরা দুই দিকে আমরা চুম্বক ক্ষেত্র পাবো। এটা হচ্ছে আমরা রাইট হ্যান্ড থাম্ব রুল, মানে এই রুলটা বলে আমাদেরকে চুম্বক ক্ষেত্রের প্রাবল্যের দিক কোন দিকে, কোনো পয়েন্টে চুম্বক ক্ষেত্র প্রাবল্যের দিক কোন দিকে। আমরা এই রুলটা আশা করি আগে থেকে জানি। এই রুলটা ইউজ করে আমরা B1-এর দিক পাবো উপরের দিকে, মানে ছোট বৃত্তচাপটার জন্য আমরা সেন্টারে B1-এর দিক পাবো উপরের দিকে, আর B2-এর দিক পাবো নিচের দিকে। তো আমরা উপরের দিকে যদি পজিটিভ ধরে নিই, তো আমাদের এই দুইটা বৃত্তচাপের জন্য নেট চুম্বক ক্ষেত্র হবে B1 মাইনাস B2। আর B3 আর B4 এর জন্য আমরা বের করে দেখব, এই দুইটার জন্য 0 আসবে। তো এটার জন্য আমরা সাইন দেখার দরকার নেই। তো আমরা শুধু B1 আর B2 এর সাইন নিয়ে চিন্তা করব। B1 মাইনাস B2 হবে, উপরের দিকে আমরা পজিটিভ ধরে নিই। B3 B4 সাইন চিন্তা করার দরকার নেই, এই দুইটা 0 আসবে। কেমনে আসবে সামনে দেখা যাবে। তো B1 আর B2 নিয়ে আমরা দেখি B1 আর B2 কীভাবে বের করা যায়। তো আমরা একটা বৃত্তচাপ আকৃতির তার নিলাম, যেটার মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে। আর এই তারটা হচ্ছে কেন্দ্রে থিটা অ্যাঙ্গেল তৈরি করে আছে। এই বৃত্তচাপটা যে বৃত্তের অন্তর্ভুক্ত, ওই বৃত্তের ব্যাসার্ধ আর। এখন এই বৃত্তচাপের মধ্যে আমরা একটা ডিএল পার্ট নিলাম, চিন্তা করলাম হলুদ ডিএল পার্টটা আমরা চিন্তা করলাম। এই ডিএলের দিক হচ্ছে, এই ডিএল যদি একটা সরণ ভেক্টর চিন্তা করি, এই ডিএলের দিক হচ্ছে আইয়ের দিকে, মানে ওই পয়েন্টে একটা স্পর্শক যদি আঁকি, ওইটার দিক হচ্ছে ডিএলের দিক। এখন এই ডিএল হচ্ছে আমরা ধরে নিলাম কেন্দ্রে ডি থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। এখন এই ডিএল যেহেতু খুব ছোটো পার্ট, তো ডিএলতে যে কোনো অংশ থেকে আমরা যদি কেন্দ্রের দূরত্ব ধরে নিই আর, এটা হচ্ছে আর, কেননা এটা একটা বৃত্তচাপ, এটা বৃত্তের রেডিয়াসটাই হবে এই দূরত্বটা। এই আর এর দিক হচ্ছে ডিএল থেকে কেন্দ্রের দিকে। এখন খেয়াল করি এই আর ডিএল এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত, অবশ্যই 90 ডিগ্রি। তো আমরা এটাকে আলফা ধরে নিলাম, আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। ডিএল আর এর মধ্যে অ্যাঙ্গেল কেন হচ্ছে, কারণ এটা একটা স্পর্শক, এটা একটা বৃত্তচাপের এটা একটা, আর হচ্ছে রেডিয়াস, আর ডিএল যেদিকে ওটা হচ্ছে একটা স্পর্শক বরাবর। তো বৃত্তের ব্যাসার্ধ আর স্পর্শক অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এখন বায়োট-সেভার ল থেকে আমরা ডিএল এর জন্য ডিবি বের করলে পাবো ডিবি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন আলফা, যেটা হচ্ছে 90 ডিগ্রি ডিভাইড বাই আর স্কোয়ার। তো সাইন আলফার মান যদি আমরা আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি বসিয়ে দেই সাইন আলফাতে, তাহলে সাইন 90 মান আসবে 1। তো আমাদের ডিবি ইকুয়াল টু আসলো মিউ নট বাই 4 পাই আই ডিএল বাই আর স্কোয়ার। এখন এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করে আমরা টোটাল বৃত্তচাপ আকৃতির তারের জন্য চুম্বক ক্ষেত্র সেন্টারে বের করতে পারবো। ইন্টিগ্রেশন যদি করি, আমাদের কনস্ট্যান্ট টার্ম আই আর স্কোয়ার এগুলো বাইরে নিয়ে আসলাম, ভিতরে শুধু ডিএল থাকবে ইন্টিগ্রেশনের মধ্যে। ডিএল ইকুয়াল টু আমরা বলতে পারি আর ডি থিটা। কীভাবে? আমরা ওই যে বৃত্তচাপের একটা সূত্র আছে, বৃত্তের একটা চাপ যদি এস হয় আর কেন্দ্রে থিটা রেডিয়ান অ্যাঙ্গেল উৎপন্ন করলে, তাহলে আমরা বলতে পারি এস ইকুয়াল টু ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আমরা বলতে পারি এস ইকুয়াল টু আর থিটা। ঠিক একইভাবে এখানে ডিএল ইকুয়াল টু আর ডি থিটা লিখলাম। তো ইন্টিগ্রেশনের একটা লিমিট আমরা বসাইতে পারি এখানে। এটা কীভাবে বসাইলাম, 0 টু থিটা। আমরা ডিএল খুব ছোটো অনেকগুলো ডিএল পার্ট কেটে নিব এভাবে, সবগুলো যোগ করা মানে হচ্ছে ইন্টিগ্রেশন। তো একদম এই পাশের ডিএলের জন্য আমাদের থিটা হবে কত, একদম 0 ডিগ্রি। আর একদম এই পাশের ডিএলের জন্য আমাদের থিটা হবে এই যেটা অ্যাঙ্গেল কেন্দ্রে উৎপন্ন করতেছে, মানে থিটা। এই জন্য 0 টু থিটা আমরা
ইন্টিগ্রেশনটা করতেছি মূলত। তো এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, আর তো বাইরে চলে আসবে, তো নিচে 4πr হয়ে যাবে, আর থিটাকে ইন্টিগ্রেশন করলে 0 to থিটাই আসবে। বি ইকুয়াল টু তাহলে μ0I/4πr থিটা, যেখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তচাপটা যে বৃত্তের অন্তর্ভুক্ত ওই বৃত্তের ব্যাসার্ধ, আর থিটা হচ্ছে বৃত্তচাপটা কেন্দ্রে যত কোণ উৎপন্ন করতেছে। এটা আমরা ওই যে লুপের মধ্যে ইউজ করতে পারবো। এখন আমরা এই যে স্ট্রেট ওয়্যারের জন্য B3 আর B4 যে 0 বলছিলাম, কেন 0 এটা একটু দেখি। এটা একটা স্ট্রেট ওয়্যার নিলাম, এটা থেকে আমরা ডিএল অংশ ধরে নিলাম। এই ডিএলের দিক হচ্ছে অবশ্যই আই এর দিকে। এই ডিএল থেকে আমরা আর দূরত্বে পি বিন্দুতে চুম্বকক্ষেত্র মনে করি চুম্বকক্ষেত্র প্রাবল্য বের করব। তো এই আর এর দিক হচ্ছে, আমরা খেয়াল করি হলুদ সাইন দিয়ে আমরা দিক বোঝাচ্ছি। হলুদ দুইটা ডিএলআর আর এর দিক কিন্তু দুইটা ঠিকই বিপরীত দিকে, তার মানে 180 ডিগ্রি। ডিএলআর আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। তো আমরা বায়োসেভার্ট লোতে যদি আমরা বসাই, তাহলে আমরা ডিবি ইকুয়াল টু 0 পাবো। কেন? সাইন 180 ডিগ্রি ইকুয়াল টু 0। ওকে, তো যেহেতু ডিএল এর জন্য 0 পাচ্ছি, তাহলে পুরাটার জন্যই 0 পাবো, কারণ সম্পূর্ণ তারেই আমরা যদি ডিএল চিন্তা করি, প্রত্যেকটা অংশের জন্য কিন্তু আমরা 180 ডিগ্রি পাবো। তো ইন্টিগ্রেশন করলেও আমাদের টোটাল চুম্বকক্ষেত্র 0ই আসবে পি বিন্দুতে। এই জন্য B3 আর B4 ইকুয়াল টু 0। তো আমাদের B1 আর B2 দিয়ে যেটা আসবে ওটাই হচ্ছে অ্যান্সার। তো আমরা যদি দেখি B1 ইকুয়াল টু আসতেছে হচ্ছে μ0I/4πr1 থিটা, কারণ B1 যে বৃত্তচাপ, ছোটো বৃত্তচাপটা হচ্ছে বৃত্তচাপটা রেডিয়াস R1 দেওয়া আছে, বড় বৃত্তচাপটা রেডিয়াস R2 দেওয়া আছে। আর B3 ইকুয়াল টু B4 ইকুয়াল টু 0। তো B1 B2 এর মান যদি বসিয়ে দেই, আমরা সেন্টারে টোটাল চুম্বকক্ষেত্রের মান পেয়ে যাব μ0I/4πr1 থিটা মাইনাস μ0I/4πr2 থিটা। আর B3 B4 তো 0, এটাই অ্যান্সার। আমাদের নেক্সট লুপ, এটা একটু অন্যরকম। বৃত্তচাপগুলো আগের মতোই ঠিক আছে। বৃত্তচাপের জন্য আমরা বের করতে পারবো θ1 θ2 দুইটা অ্যাঙ্গেল দেওয়া আছে, দুইটা বৃত্তচাপের জন্য ব্যাসার্ধও দেওয়া আছে। কিন্তু স্ট্রেট ওয়্যারগুলো কিন্তু এখন আর 0 হবে না। স্ট্রেট ওয়্যারের জন্য সেন্টারে চুম্বকক্ষেত্রের প্রাবল্যের মান কেন 0 হবে না? কারণ এখন কিন্তু আর একই লাইনে বরাবর নেই, সেন্টারটা একই লাইন বরাবর নেই। তো এখন দুইটা স্ট্রেট ওয়্যারের জন্য আমরা ঠিক আগের মতো B1 B2 B3 B4 যদি ধরে নেই, B3 আর B4 কিন্তু এখন আর 0 পাবো না, আলাদাভাবে এটা বের করতে হবে। B1 আর B2 আমরা বলে দিতে পারি এখান থেকে আগের মতোই। B1 আর B2 এর মান যদি বসিয়ে দেই, μ0I/4πr1 θ1, এখন থিটাও চেঞ্জ হচ্ছে। আগের বারে দুটোটার জন্য থিটা সেম ছিল, কিন্তু এই বৃত্তচাপ আকৃতির তারের জন্য এখন কিন্তু θ1 θ2 হচ্ছে। তো B1 আর B2 এর মান তো বসিয়ে দিলাম, দুটোটার দিক কিন্তু ভিন্ন, সেজন্য এই যে সেন্টারে দুইটার চুম্বকক্ষেত্র কিন্তু ভিন্ন দিকে হবে। B1 হবে উপরের দিকে আর B2 হবে নিচের দিকের জন্য। B2 এর আগে মাইনাস দিলাম, কারণ আমি উপরের দিকে প্লাস ধরলাম। B3, এখন B3 খেয়াল করি, B3 এর দিকও কিন্তু উপরের দিকে হবে, B4 এর দিকও কিন্তু উপরের দিকে হবে, কারণ এগুলো একই দিকে আছে, B1 এর মতো একই দিকে আছে। এখানে যদি আমরা রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করি, তাহলে সেন্টারে আমাদের এই B1 B3 B4 এই তিনটার জন্যই উপরের দিকে চুম্বকক্ষেত্র প্রাবল্য পাচ্ছি। তো টোটাল এগুলোর জন্য আমরা প্লাস ইউজ করলাম, আর শুধু B2 এর জন্য মাইনাস ইউজ করলাম। তো B3 B4 কীভাবে বের করতে পারি দেখা যাক। আমরা স্ট্রেট ওয়্যার নিলাম একটা আগের মতোই। এই স্ট্রেট ওয়্যার থেকে এটার একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে আমরা আর দূরত্বে মনে করি পি বিন্দুতে এই চুম্বকক্ষেত্র প্রাবল্য বের করব। এই স্ট্রেট ওয়্যারের মধ্যে আই কারেন্ট ফ্লো হচ্ছে, এটার কারণে যে চুম্বকক্ষেত্র প্রাবল্য সৃষ্টি হবে পি বিন্দুতে, ওটা বের করব। এখন এই পি বিন্দুটা এই স্ট্রেট ওয়্যারের দুই প্রান্তের সাথে θ1 আর θ2 অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, এটা বলে দেওয়া আছে। এখন আমরা ধরে নেই এই মাঝখানের এই পয়েন্ট থেকে, মানে মাঝখানে না, এমনি এই পয়েন্ট থেকে এল দূরত্বে একটা ডিএল অংশ ধরে নেই, যেটার দিক হচ্ছে আই এর দিকে অবশ্যই। এই হলুদ অংশটা আমি ডিএল বোঝাচ্ছি, এই ডিএল অংশটা ধরে নিলাম। এখন ডিএল থেকে পি এর ডিস্টেন্স ধরে নিয়ে এ, এখন এটার এর দিক হবে অবশ্যই ডিএল থেকে পি এর দিকে। তাহলে এই ডিএল আর এ ভেক্টর, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা ধরে নিলাম থিটা। এটা আমাদের কাজে লাগবে বায়োসেভার্ট লোতে। এখন যদি আমরা বায়োসেভার্ট ল ইউজ করি,
তো আমাদের আসবে μ0/4 আই ডিএল সাইন থিটা। এই থিটা হচ্ছে ডিএল আর এ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, এটা মনে রাখতে হবে। আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই এ স্কোয়ার। আচ্ছা, এখন আমাদের কিন্তু ইন্টিগ্রেশন করতে হবে ডিবিকে, টোটাল তারের জন্য চুম্বক ক্ষেত্র বের করতে হলে। তো আমাদের কিন্তু ইন্টিগ্রেশন এখন সরাসরি করতে পারবো না, কারণ আমাদের ভিতরে ডিএল আই যদিও কনস্ট্যান্ট, ডিএল সাইন থিটা আই স্কোয়ার এই তিনটা টার্ম কিন্তু ভেরিয়েবল, একটা সাপেক্ষে আরেকটা চেঞ্জ হবে। কীভাবে চেঞ্জ হবে? আমরা যদি ডিএল, আমরা এখানে ডিএল ধরে নিলাম এতক্ষণ, ডিএল যদি আমরা এখানে ধরে নিই, তো ডিএল এখানে কিন্তু অ্যাঙ্গেল ভিন্ন ক্রিয়েট করবে। এটা থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলে এটা আরেকটা, এটা অন্য অ্যাঙ্গেল হবে, থিটা প্রাইম, ধরে মনে করি থিটা প্রাইম। তো থিটা চেঞ্জ হচ্ছে, আবার এ কিন্তু আর সেম থাকবে না, এখানে আরেকটা এ হবে, এ প্রাইম। তো এও চেঞ্জ হচ্ছে। আবার ডিএল, আচ্ছা ডিএল যদিও একই বলা যায়, কিন্তু সাইন থিটা আর এ স্কোয়ার কিন্তু চেঞ্জ হচ্ছে। তো ওই জন্য আমাদের সবগুলোকে একটা ভেরিয়েবলে নিয়ে যেতে হবে। তো আমরা এখন মাঝখানের এই ত্রিভুজটা খেয়াল করি, এই রেড কালার্ড ত্রিভুজটা আমরা খেয়াল করি। এখান থেকে বলতে পারবো L/R = cot পাই মাইনাস থিটা, কারণ এই অ্যাঙ্গেলটা হচ্ছে পাই মাইনাস থিটা। ওকে, তাহলে এখান থেকে আমরা L = -R cot থিটা বলতে পারি। আর কিন্তু সেম থাকবে, সব কিছু চেঞ্জ হবে, এ থিটা এল, কিন্তু আর সেম থাকবে। আর হচ্ছে মাঝখানে শুধু মাঝখানের ডিস্টেন্সটাই আর, মানে পি থেকে এই স্ট্রেট ওয়্যারের লম্ব দূরত্বটাই আর। তো এখান থেকে আমরা ডিএল বের করতে পারি চাইলে, উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করে। ডিএল = আর কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। ঠিক একইভাবে আমরা এ এর মানও বের করতে পারি। R/A = সাইন পাই মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, A = আর কোসেক থিটা। তো এই দুইটা মান ডিএল আর এই দুইটা যদি বসিয়ে দেই, আমাদের থিটার মাধ্যমে সব কিছু পেয়ে গেলাম। আবার এখানে সহজ হয়ে গেল, কোসেক স্কোয়ার থিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, নিচের আর স্কোয়ার সাথে উপরের আর একটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমাদের টার্মটা সহজ হয়ে গেল, μ0I/4 সাইন থিটা ডি থিটা। এখন ইন্টিগ্রেশন করা যাবে থিটা এর সাপেক্ষে। এখন খেয়াল করি, এখানে আমি থিটা এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি। ইন্টিগ্রেশনের লিমিট দিলাম থিটা 2 থেকে পাই মাইনাস থিটা 1। থিটা 2 বুঝলাম, ঠিক আছে। তো এটা থিটা 1 না দিয়ে আমি পাই মাইনাস থিটা 1 কেন দিলাম, এটা একটু বুঝতে হবে। আচ্ছা, থিটা 1 হচ্ছে, আমাদের খেয়াল করি, আমি যদি ডিএল এখানে নিতাম, তাহলে এটা হচ্ছে আমাদের ডিএল এর দিক, এটা হচ্ছে আমাদের এ এর দিক। তো আমাদের অ্যাঙ্গেল হচ্ছে এ আর ডিএল এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, এই জন্য থিটা 2 নিলাম। এটা মিললো, ঠিক আছে। কিন্তু এই পয়েন্টটা আমরা খেয়াল করি একটু, এই পয়েন্টটা আমরা ডিএল নিলাম। ডিএল যেহেতু অনেক ছোটো, আমি ছোটো করে মোটামুটি যতটুকু আঁকা যায় ছোটো করে আঁকি। এই পয়েন্টে যদি আমরা ডিএল নেই, আমাদের ডিএলের দিক হবে কিন্তু এদিকে, আর এর দিক হবে কিন্তু এদিকে। আমাদের অ্যাঙ্গেল নিতে হবে কিন্তু এটা, ওকে। কিন্তু আমাদের অ্যাঙ্গেল জানা আছে এটা থিটা 1, আমাদের এই অ্যাঙ্গেলটা হবে অবশ্যই এই জন্য পাই মাইনাস থিটা 1। এই জন্য আমি থিটা 2 থেকে পাই মাইনাস থিটা 1 পর্যন্ত ইন্টিগ্রেশন করতেছি। এটা আশা করি সবাই বুঝতে পারছি। তো ইন্টিগ্রেশন যদি শেষ করি, আমরা শেষ পর্যন্ত একটা সুন্দর একটা টার্ম পাবো, P = μ0I/4 আর হচ্ছে যে বিন্দুতে বের করব ওই বিন্দু থেকে স্ট্রেট ওয়্যারের লম্ব দূরত্ব, আর cos থিটা 1 প্লাস cos থিটা 2। থিটা 1 আর থিটা 2 হচ্ছে মধ্যবর্তী, এই যে পি বিন্দুটা, যে বিন্দুতে আমরা চুম্বক ক্ষেত্র প্রবল বের করব, ওই বিন্দুটা যে অ্যাঙ্গেলগুলো তৈরি করতেছে প্রান্তদ্বয়ের সাথে, স্ট্রেট ওয়্যারের প্রান্তদ্বয়ের সাথে ভিতরের দিকে যে অ্যাঙ্গেল তৈরি করতেছে, থিটা 1 আর থিটা 2। তো এটা ইউজ করে আমরা এই লুপের জন্য আমরা B3 আর B4 বের করতে পারবো। আমরা খেয়াল করি এখানে আরেকটা জিনিস, B3 আর B4 কিন্তু সেম হবে। কেন সেম হবে? কারণ এই লেন্থটা আর এই লেন্থটা কিন্তু দৈর্ঘ্য, এই দুইটার দৈর্ঘ্য কিন্তু সমান। আবার এটা যেহেতু একটা বৃত্তচাপ, সিমেট্রিক, মানে এদিকে যদি আমি ভাগ করি, দুই ভাগে ভাগ করি, আমাদের মানে একটা সিমেট্রি, মানে একটা প্রতিসমতা আছে দুনো দিকে। তাহলে এই লেন্থটার জন্য এখানে যতটুকু চুম্বক ক্ষেত্র পাবো, এই লেন্থটার জন্য একই চুম্বক ক্ষেত্র পাবো, আবার দিকও একই পাবো, কারণ এই দুইটার দিকও একই। তাহলে B3 = আমরা বলতে পারি B4।
তো B3 বের করলেই হচ্ছে আমরা এরপর 2 2 গুণ করে দিলে B3 আর B4 যোগ হয়ে যাবে। আমরা B3 বের করার চেষ্টা করি। তো আমাদের স্ট্রেট ওয়্যার থেকে আমরা লম্ব দূরত্ব নিব। লম্ব দূরত্বটা হচ্ছে এটা। আমরা এই পয়েন্টে চুম্বকক্ষেত্র প্রাবল্য বের করব, তাহলে লম্ব দূরত্ব নিব এটা। তো আমাদের লম্ব দূরত্বটা হবে কত? R1 cos theta 1/2। কেন? কারণ আমাদের এই অ্যাঙ্গেলটা হচ্ছে theta 1/2 আর আমাদের এই ডিস্টেন্সটা হচ্ছে R1। এজন্য আমাদের এই লম্ব দূরত্বটা হবে R1 cos theta 1/2। এই অ্যাঙ্গেলটা theta 1/2 কেন? কারণ আমাদের এটা ছিল একটা বৃত্তচাপ এরকম, আমাদের এটা ছিল একটা বৃত্তচাপ, এরকম বৃত্তচাপ ছিল, টোটাল ছিল theta 1। আমি 2 ভাগে ভাগ করলে theta 1/2 আসলো। এই জন্য আমাদের এই লম্ব দূরত্বটা হবে R1 cos theta 1/2। তাহলে এই অ্যাঙ্গেলটা theta 1/2 হলে আমাদের এই অ্যাঙ্গেলটা হবে π/2 - theta 1/2। আমাদের রিকোয়ার্ড হচ্ছে এখানে, আমাদের দরকার হচ্ছে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল। লম্ব দূরত্ব পেলাম, এই পয়েন্টটা প্রান্তদের সাথে কোন অ্যাঙ্গেল তৈরি করতেছে? এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল। তো এই দুইটা অ্যাঙ্গেল লাগতেছে আমাদের। এই অ্যাঙ্গেলটা হবে π/2 - theta 1/2। তো এটাকে পাই থেকে মাইনাস করবো আর কি, এই অ্যাঙ্গেলটা বাম পাশের অ্যাঙ্গেলটাকে। তো পাই থেকে মাইনাস করলে π/2 + theta 1/2 আসলো। ঠিক একইভাবে এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের theta 2/2, কারণ এটাকে অর্ধেক করলাম, theta 2-কে অর্ধেক করলাম। এই জন্য আমরা এই কোণার অ্যাঙ্গেলটা পাবো হচ্ছে π/2 - theta 2/2। তো আমাদের প্রান্তদের সাথে তৈরি করা অ্যাঙ্গেল দুইটা পেয়ে গেলাম। তো আমরা B3 = এটাতে বসিয়ে দিলে আমরা পাবো B3 = μ0 I/4 pi R1 cos theta 1/2 into -sin theta 1/2 plus sin theta 2/2। ক্যালকুলেশনটা খেয়াল করে আশা করি বুঝতে পারবো সবাই। তো আমাদের B3 যেহেতু B4, আমরা বলতে পারি B সেন্টারে B1 - B2 plus B3 plus B4, যেটার মান হচ্ছে B সেন্টার মানে সেন্টারের টোটাল চৌম্বক ক্ষেত্র প্রাবল্য হচ্ছে B1 - B2 plus 2B3, যেহেতু B3 আর B4 যেহেতু সেম। আমাদের অ্যাট লাস্ট আমরা B1 B2 B3 এগুলোর মান যদি বসিয়ে দিই, অ্যাট লাস্ট আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। এটাই হচ্ছে এই লুপের জন্য সেন্টারে চুম্বক ক্ষেত্র প্রাবল্য, নেট চুম্বক ক্ষেত্র প্রাবল্য। আশা করি দুইটা লুপের জন্য আমরা চুম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয়টা বুঝতে পারছি। তো আজকের ভিডিওটা এতটুকুই থাকবে। আসসালামু আলাইকুম।